গুড ইভিনিং। আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। বিশেষত হলো বিষয়টা আমি যে প্রফেশনে কাজ করতেছি সেই প্রফেশনটা নিয়ে। অ্যাকচুয়ালি শেফ, আমরা শেফ বলতে সাধারণত সাধারণ যারা বাঙালি আমরা গ্রামের যারা শহরে থাকি না প্রপারে তারা হয়তো গুলিয়ে ফেলি যে শেফ আর বাবুর্চি একই একটা বিষয়। কিন্তু শেফ আর বাবুর্চি একই বিষয় না। তো এই বিষয়টা আজকে আমি আপনাদেরকে জানাবো। তো আপনারা সবাই এই বিষয়টা আমাদের এই প্রফেশনটাকে রেসপেক্ট করবেন, বাবুর্চির চোখে এটা দেখবেন না। একটা শেফের ফুল মিনিং হলো CHEF। সি অর্থ ক্লিনিং, এইচ অর্থ হাইজিন, ই অর্থ অ্যাথেন্টিক, এফ অর্থ ফুড। অর্থাৎ একটা শেফের ক্লিনিং মাস্ট বি, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। এই হাইজিন যেটা বোঝানো হয়, হাইজিনটা হলো একটা খাবার স্বাস্থ্যসম্মতভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে আমরা খাবারটা তৈরি করি এটাকে হাইজিন বোঝানো হয়। এই হাইজিনটা মেনটেন করতে হবে। ইতে অ্যাথেন্টিক, অ্যাথেন্টিক অর্থাৎ একটা খাবারে কতটুকু কি পরিমাণ দিতে হবে উপাদানগুলো সেটা একটা শেফের জানা খুবই প্রয়োজনীয়। এই বিষয় নিয়ে তাকে পুঁথিগত বিদ্যাও রাখতে হয় এবং প্র্যাকটিক্যাল জ্ঞানও রাখতে হয়। আর ফুড একটা খাবার তখনই খাবারের যোগ্য হয় যখন খাবারটা স্বাস্থ্যসম্মত হয়। অর্থাৎ একটা শেফ শুধুমাত্র রান্না করতে জানলেই শেফ হয় না, একটা শেফের অনেক কিছু মেনটেন করতে হয়। একটা শেফকে অনেক শিক্ষাগত যোগ্যতা নিতে হয়। একটা শেফকে একটা তার যে শেফ থাকে তার যিনি যখন সে তার একজনের হেল্পার থাকে তখন তার কাছ থেকে পরিপক্কভাবে সে কাজটা শিখে নিয়ে তারপরে একটা শেফ হয়। তো একটা শেফ হওয়া অনেক অধ্যাবসায়ের বিষয়। আর এই শেফটার সঙ্গে আমরা বাবুর্চিটাকে কখনোই গুলিয়ে ফেলবো না। বাবুর্চি হলো একটা রাস্তার পাশে উস্কো শুষ্ক ময়লা ময়লা অস্বস্তিজনক, শুধুমাত্র খাবার টেস্টটা তারা মেনটেন করে। এটা বাবুর্চি আর শেফ একটা কখনোই এক বিষয় না। অতএব আপনারা সবাই শেফ প্রফেশনটাকে রেসপেক্ট করবেন। যেহেতু একটা শেফ অনেক ইম্পর্টেন্ট একটা মানুষকে সুস্থ রাখার জন্য। আমরা দেখা যায় সাধারণত দেখি বহির্বিশ্বে একটা শেফকে একটা ডাক্তারের সঙ্গে তুলনা করা হয়, কারণ একটা ডাক্তারের কাছে আপনি তখনই যাবেন যখন আপনি অসুস্থ হবেন। কিন্তু একটু সুস্থ থাকার জন্য, একটা সুস্থ থাকার আগে আপনি অবশ্যই আপনাকে একজন শেফের কাছে প্রপার ভাবে খাদ্য গাইডলাইনটা নিতে হয়। তো আপনারা সবাই এই প্রফেশনটাকে রেসপেক্ট করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। থ্যাংক ইউ সো মাচ।